দয়া করে আপনি ফুলকির বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমি আপনাকে সব পরে বুঝিয়ে বলবো, কিন্তু প্লিজ এখানে আপনি কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু আমরা আর প্রতিভা রায় চৌধুরীকে বাঁচাতে পারবো না। আর এখানেও কখনো হারাতে দেব না, আমি তোকে কখনো হারাতে দেব না। তুই আমার কাছে থাকবি, আমার কাছে দেখতেই তো পাচ্ছেন আমাদের কি অবস্থা। প্লিজ ওকে একটু একা থাকতে দিন না। ব্যাস ব্যাস, অনেক করেছেন আপনারা, অনেক করেছেন, এবার ক্ষমা দিন। নেহাত আমাদের ফুলকিটা ছিল, তাই ফুলকিটা গিয়ে না বাঁচালে তো আমরা মেজ বউকে ফিরেই পেতুম না। সব কিছুতেই তো আপনাদের দেরি, সব কিছুতেই। ওই আপনাদের ওই লোক দেখানো তদন্তটাও নয় পরেই করলেন। ব্যাস, অনেকক্ষণ ধরে আপনারা যা নয় তাই বলে যাচ্ছেন। আমার মনে হয় এবার আমার কিছু বলা দরকার, আর আপনাদের চুপ করে সেটা শোনা দরকার। রিন্টু, কালকের পেন কিলারটা মনে হয় কাজে দিয়েছে, ব্যথাটা কমেছে, তাই ঘুমাচ্ছে। খুব ভালো। কালকে যা ভয় পেয়ে গেছিলাম না, ভাবলাম নার্সিং হোমে না নিয়ে যেতে হয়। আচ্ছা, আজকে কিন্তু একবার যেভাবেই হোক ডাক্তারকে ডাকতেই হবে। হ্যাঁ। রিন্টু, ঝিলিকের সাথে তোমার কথা হয়েছে? আসছে তো? কখন আসবে? আজকে একবার সময় করে আসবে বলেছে। ঝিলিক ঝিলিক এসেছে? ঝিলিক কি এসেছে? কোথায় ঝিলিক? রিন্টু, কিরে রিন্টু, কথা বলছিস না কেন? ঝিলিক কোথায়? ঝিলিক আসেনি এখনো না? কাল তোকে এত করে বললে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, ও ভালো নেই। দিদি, তুমি এরকম করছো কেন? একটু শান্ত হও, একটু শান্ত হও তুমি। মা, তুমি এত টেনশন করছো কেন মা? দেখো ঝিলিক এক্ষুনি হয়তো চলে আসবে, ও আমায় ফোনে বলেছে। কখন থেকে তো আসবে আসবে বলছিস, আসছে কই ঝিলিক আমার কাছে? মা, তুমি একটু শান্ত হও মা, আমি দেখছি কি করা যায়। প্লিজ অফিসার, পেশেন্টকে কোনো রকমভাবে উত্তেজিত করা ডাক্তারের বারণ আছে।
আপনাদের কথা বলতে হলে কাইন্ডলি ওই ঘরে গিয়ে কথা বলুন প্লিজ। চলুন অফিসার, আমরা বরঞ্চ বসার ঘরে যাই। মা গো মা, দরকার পড়লে পুলিশের দেখা মেলে না, আর এখন না ডাকতে একেবারে শোয়ার ঘরের মধ্যে সে ঢুকে পড়েছে। হ্যাঁ, ডিউটি দেখাচ্ছে, ডিউটি ডিউটি। ভাগ্যিস ফুলকিটা গিয়ে মেজবুকে উদ্ধার করে এনেছিল, নইলে মুখ দেখাতে পারতো, ওরা মুখ দেখাতে পারতো। আবার বলে কি না, চুপ করে থাকুন, এখন আমি যা বলবো আপনারা শুনবেন। মা গো মা, কথার কি চিড়ি? কেন রে, আপনি বললেই আমরা শুনবো নাকি? পিসিমণি তুমি একটু চুপ করবে এবারে। উনি নয় বাইরের লোক, ভাববেন না প্রতিমাকে নিয়ে, তুমি অন্তত ভাবো। আরে অদীপু, কি ব্যাপারটা কি বলতো? ওই ঘরে এত চেঁচামেচির কি হলো? হ্যাঁ, আর বাড়িতে তো অশান্তি কিছু কম নেই, তো সেটাকে আরো না বাড়ালে আর তোদের চলছিল না নাকি? আর তুই তো বাড়ির ছেলে, তুই তো বাইরের লোক নোস, তুই তো একটু অন্তত বুঝবি। আমার যা বোঝার আমি বুঝে গেছি মামি, শুধু তোমরাই যা বুঝতে চাইছো না। আমরা বুঝতে চাইছি না? তা কি বুঝতে চাইছি না সেটা একটু খোলসা করে বুঝিয়ে দে, দেখে বুঝতে পারি কিনা। বলবি আর কি? অবশ্য তোর তো নিজের কিছু বলার নেই, তুই সেই কথাটাই বলবি যেটা তোকে ঝিলিক শিখিয়ে দিয়েছে। দয়া করে আপনি ফুলকির বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, কিন্তু প্লিজ এখানে আপনি কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু আমরা আর প্রতিমা রায়চৌধুরীকে বাঁচাতে পারবো না। গেল রে, বাকি হয়ে গেল যে। অবশ্য বলবি আর কি, বলার কিছু থাকলে তো তবে বলবি। একটা কথা আমি বলে রাখছি দীপু, এখনো তোকে বলছি, ঠিক ভুল সেটা বুঝতে শেখ, নইলে পরে কিন্তু পস্তাবি। হ্যাঁ বলুন, আপনার কি বলার আছে অফিসার? যদিও শোনার মতন ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমাদের নেই, কিন্তু আপনি যখন বলতে চাইছেন তখন বলুন, শুনছি। পুলিশের ভূমিকা নিয়ে আপনাদের মনে অনেক সন্দেহ আছে, সেটা আমি আগে ক্লিয়ার করব, কারণ সেটা আপনাদের আগে জানা দরকার।